কেউ ভালো করছেন এক ফরম্যাটে, তাকে সুযোগ দেওয়া হচ্ছে ঠিক তার উল্টো ফরম্যাটে। নাইম বিজয়রা এক ফরম্যাটে ভালো করলেও জাতীয় দলে তাদেরকে আনা হচ্ছে অন্য ফরম্যাটে। তবে অবশ্যই এমন অভিযোগ মানতে নারাজ জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। তার মতে যোগ্য ফরম্যাটে সুযোগ পাচ্ছেন খেলোয়াড়রা। সাম্প্রতিক নিজের এক ভিডিওতে এমনটাই বলেন তিনি। হান্নান সরকারের প্রশ্নের উত্তর নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটা সময় জাতীয় দলে খেলেছেন, এরপর অনূর্ধ্ব ১৯ পর্যায়ে নির্বাচকের দায়িত্ব পালন করে সফল হয়েছেন। সেই সফলতার জন্য আনা হয়েছিল জাতীয় দলে। তবে জাতীয় দলে দীর্ঘদিন নির্বাচক থাকেননি। চাকরি ছেড়ে কোচিংয়ে মনোযোগ হান্নান সরকারের। তবে নির্বাচকের চাকরি ছাড়লেও এবার নির্বাচকের পক্ষ নিলেন হান্নান সরকার। উত্তর দিলেন বাংলাদেশ ক্রিকেটের সাধারণ এক প্রশ্নের। বাংলাদেশ ক্রিকেটে একটা প্রশ্ন প্রায়ই করা হয় যে খেলোয়াড় যে ফরম্যাটে ভালো খেলছেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে অন্য ফরম্যাটে। অনেকের ক্যারিয়ার ধ্বংসের জন্য নাকি এই কাজটাই দায়ী। এই প্রশ্নেরই যেন এবার বিপক্ষে অবস্থান করলেন হান্নান। জানালেন সবাইকে সঠিক ফরম্যাটেই সুযোগ দেওয়া হচ্ছে। ঘরোয়া ক্রিকেটে ওডিআইতে ভালো করছেন আনামুল হক বিজয়, কিন্তু তাকে সুযোগ দেওয়া হলো টেস্ট ক্রিকেটে। এই সিদ্ধান্ত কতটুকু যুক্তিযুক্ত সেটাই প্রশ্ন করেছেন অনেকে। অনেকের প্রশ্ন আছে নাইম শেখকে নিয়েও। ওডিআই ফরম্যাটে ডিপিএলে নাইম ভালো করার পর কেন তাকে নামানো হলো টি-20 ক্রিকেটে? এর জবাবে হান্নান সরকার জানান, সঠিক ফরম্যাটে চোখ থাকে নির্বাচকের, সেখানে সাম্প্রতিক পারফর্মারদেরই সুযোগ দেন তারা। এর জবাব দিতে গিয়ে বিজয় ও নাইমের উদাহরণ দেন হান্নান সরকার। জাতীয় দলে আসার আগে লাল বলে এনসিএল খেলেন বিজয়। সেই আসরে ওপেনারদের মাঝে পারফর্ম করেন এই ব্যাটার, যে কারণেই তাকে আনা হয়েছে জাতীয় দলে। অপরদিকে বিবেচনা করে নাইম শেখকে জাতীয় দলে রাখা হয়েছে বলে জানান হান্নান সরকার। সাবেক এই ক্রিকেটার জানান, জাতীয় দলের সুযোগের আগে দুটি টি-20 আসরে ভালো খেলেছেন নাইম। বিপিএল এর সর্বশেষ আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এমনকি এনসিএল টি-20তেও তার চেয়ে বেশি রান করতে পারেননি কেউই, যে কারণে নাইমকে নেওয়া হয় জাতীয় দলের টি-20 সিরিজে। হান্নান সরকার জানান, গভীরভাবে পর্যালোচনা করলে দেখা যায় নির্বাচকরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন। সাম্প্রতিক সময় টুর্নামেন্ট বিবেচনা করে সঠিক ফরম্যাটে সঠিক খেলোয়াড়কে আনেন তারা। ঘরোয়া ক্রিকেটের মান নিয়ে অনেকের প্রশ্ন আছে, যে কারণে অনেকে ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও জাতীয় দলে আলো ছড়াতে পারেন না। সেটা খেলোয়াড়দেরই ব্যর্থতা। নিজের কথায় এমনটাই যেন বোঝালেন হান্নান। নির্বাচকরা খেলোয়াড় বাছাইয়ের ক্ষেত্রে তাদের পারফর্ম করাই ফরম্যাট বেছে নেন, এমন পক্ষে যুক্তি দিয়ে রাখলেন জাতীয় দলের সাবেক এই নির্বাচক।